দুর্ভাগ্যের বিষয় যে সরকার এটাকে নিয়েও একটা চূড়ান্ত সঠতার মতো কাজ করেছে। কাজটা এভাবে করেছে যে তাদেরকে যে সময়টাকে বেশ ধরে পড়ে এই ক্যালকুলেশনটা করতে হতো সেটাকে তারা হিসেবের মানে গরমিল করিয়ে সেটাকে কমিয়েছে এবং তার ফলে এক ধাক্কায় প্রায় 25% কমেছে, যেটা বছরে এআইটিপিআই মেনে দুবার করে মানে দেওয়ার কথা ছিল ডিএটা, সেটাকে তারা বছরে একবার করে দিয়েছে। গ্রান্টি নেট খাতে যারা চাকরি করেন সরকার পোষিত ক্ষেত্রগুলোতে, স্কুল শিক্ষক, কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা এবং তার সাথে পঞ্চায়েত, পৌরসভা, ট্রান্সপোর্ট কর্পোরেশন সহ বিভিন্ন ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো রকমের কোনো অর্ডার বেরোয়নি এবং অর্থ দপ্তর থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলো বারবার করে জানতে চাওয়ার পরেও অর্থ দপ্তর কোনো রকম কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত জারি করতে পারেনি, জারি করেনি আর ইচ্ছা করে। সুতরাং মানে এই নিয়ে জনমানুষে তারা দেখানোর চেষ্টা করছেন যে আমরা যা বলেছিলাম তার থেকে বেশি মিটিয়ে দিয়েছি এবং সেটাকে নিয়ে তারা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তথ্য তুলে ধরার চেষ্টা করবেন। এই সবগুলোকে মোকাবেলা করার জন্য আমরা অলরেডি তথ্য জোগাড় করে সরকারের যে অপকর্ম সেই অপকর্মে পর্দাফাশ করার জন্য রেডি হয়ে আছি। আগে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার, কারণ সুপ্রিম কোর্ট রায় স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, অবিলম্বে 25% মেটাতে হবে এবং বাকি বকেয়া ডিএ কিভাবে মেটানো হবে সেই বিষয়ে কমিটিও গঠন করে দেওয়া হয়েছিল। আর এরপরে যেদিন বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল সেদিনই রাজ্য সরকার ঘোষণা করেছিল যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে, তবে 2 কিস্তিতে প্রথমে মেটানোর কথা বলা হলেও এবার রাজ্য সরকার জানিয়ে দিল যে 1 কিস্তিতেই বকেয়া ডিএ মিলবে এবং সেক্ষেত্রে ডিএ নিয়ে সংশোধিত ঘোষণা করলো রাজ্য সরকার। 31শে মার্চের মধ্যে 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জেনারেল সেক্রেটারি মলয় মুখোপাধ্যায় ঠিক কি বলছেন এই প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। নোটিফিকেশনটার ডেটটা দেখবেন 23 তারিখে। আচ্ছা, হ্যাঁ 23 তারিখে, কিন্তু আজকে সেটা পাবলিশড হলো, অর্থাৎ 23 তারিখ আর আজকে 28 তারিখ। এবার 26 এবং 27 এই দুদিন আপনার অবসরপ্রাপ্ত কর্মী এবং ইন সার্ভিস অর্থাৎ কর্মরত কর্মীদের কিন্তু আপনার টাকাটা ঢুকেছে। বলেছিল যে জানুয়ারি 16 থেকে 19 পর্যন্ত, 31শে ডিসেম্বর 19 পর্যন্ত টোটালটা ক্যালকুলেশন করে তার 50% দেবে 31শে মার্চ আর 50% সেপ্টেম্বর 30শে সেপ্টেম্বর। তাহলে এখন ঘটনাটা হলো এই যে টাকাটা ঢুকে গেছে সেটা কি 100% না সেটা 50%? সেটা যদি 50% হয় তাহলে সেটা কি বলেছে যে আমরা আরো 50% এই যে মার্চের মধ্যে দিয়ে দেবো? যেই টাকাটা ঢুকিয়ে দিয়েছে অনেককে সেটাই 100%। কেন হবে? 23 তারিখের অর্ডার আজকে 28 তারিখ, কেন কর্মচারী সমাজের কাছে আসবে? সেই কৈফিয়তটা কে দেবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।